যে ফের প্রকাশ্যে গুন্ডামির অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এবার দাবি তুলে না দেওয়ায় এক ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠল 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। মালদা হরিশ্চন্দ্র থানা এলাকায় ভেলাবাড়িতে ঘটনাটি ঘটেছে। একটা ভাইরাল ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। 3 জন অভিযুক্তকে দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয় পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ডালখোলা হাট থেকে কিনে গরু গাড়িতে কিনে কয়েকটি গরু নিয়ে যাচ্ছিলেন। হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া এলাকায় বাসিন্দা রুহুল আমিন ভেলাবাড়ি চেকপোস্টে তাদের গাড়ি দাঁড় করে 3 জন সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ হয় যেটা আপনাদের গরু নিয়ে যেতে 1000 টাকা দাবি করে তারা, কিন্তু 1000 টাকার বদলে 500 টাকা দিতে রাজি হন রুহুল। অভিযোগ তখন তাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায় 3 জন সিভিক ভলেন্টিয়ার। নাকা পোস্টের পাশে পুলিশ কর্মীদের বিশ্রাম ঘরে নিয়ে যায়, তাকে বেধড় মারধর করে আঘাত লাগে রুহুল আমিনের হাতে ও শরীরে বিভিন্ন জায়গায়। গোটা ঘটনার ভিডিও করেন রুহুলের সঙ্গে থাকা ট্রাক মালিক। তো অবশেষে 3 জন সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন হরিশ্চন্দ্রপুর থানার ওসি। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন যে ওই চেকপোস্টে রোজ তোলাবাজি করে সিভিক ভলেন্টিয়াররা টাকা না দিলে মারধরের ঘটনা ঘটে যায়। এই প্রথম নয়, এর আগেও অনেকবার হয়েছে। তবে এর আগে কারো বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি মোটা টাকার বিনিময়ে ওই চেকপোস্টে দিয়ে বিহারে মদ পাচার হয় বলে দাবি। স্থানীয়রা জানাচ্ছেন বিহার সীমানা খুব কাছে ওই চেকপোস্ট, পুলিশ আধিকারিক থাকা উচিত। তার জায়গায় মোতায়েন রাখা হয়েছে কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে। তো আসলে বন্ধুরা একটা খুব খারাপ ঘটনা, কারণ ব্যাপারটা হচ্ছে সিভিক পুলিশ কিসের জন্য রাখা হয়েছে, সরকার কিসের জন্য নিয়োগ করছে। পাবলিকদের কোনো রকম যদি সুযোগ সুবিধা না দেয় এবং যদি অত্যাচার করে, তাহলে কিসের জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে রাজ্যে। 2 জন কিন্তু পুলিশ থাকা উচিত সিভিক পুলিশের সঙ্গে, না হলে কিন্তু এরকম দিন দিন কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কিন্তু নিজেকে ডিসি মনে করছে। আসলে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে এতটা সাহস কোথা থেকে পাচ্ছে, নিজেকে ডিসি মনে করছে। আসলে বন্ধুরা অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু খুব খারাপ করছে সিভিক পুলিশ বর্তমানে। তবে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত সরকারের।